প্রিয় দর্শক, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, সামরিক যে অভিযান, সেটা কোনো অবস্থাতেই বন্ধ করা সম্ভব হলো না বা মিনিমাইজ করা সম্ভব হয়নি। অবশেষে যুদ্ধ শুরু হয়েছে। ভারত কালকে রাত ১টায় সামরিক অভিযান চালিয়েছে। আইএসপিআর সেটা বলেছে, উদ্ধৃত করে সংবাদ মাধ্যমকে বলেছে। আমি সেটা আপনাদের সামনে পড়ে হুবহু শোনাচ্ছি, কারণ এটা যুদ্ধের মোটিভ এবং কে কিভাবে এটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, পাকিস্তানের ৬ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলে জবাব ইসলামাবাদের। কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এখানে আবার পাকিস্তান বসে নেই, কারণ পাকিস্তানের সম্পূর্ণ প্রস্তুতি ছিল, কিন্তু তারা আগেই হামলা করবে না সেটা তারা আগেই জানিয়ে দিয়েছিল, কারণ তারা অ্যাগ্রেসিভলি কোনো কিছু করতে চায় না। ভারত যদি এই হামলা করে বা ভারত যদি তাদের উপর আক্রমণ করে, তবেই তারা সেটা পাল্টা জবাব দেবে বা প্রতিহত করবে, এরকমই কথা ছিল পাকিস্তানের। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তার হামলায় অংশ নেওয়া ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চৌকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছে। প্রিয় দর্শক, একটি যুদ্ধের মধ্যে নানান ধরনের সংবাদ বা নানান ধরনের বক্তব্য ভেসে আসে। সেটা প্রথম, এটা যেহেতু যুদ্ধ শুরু হইল, এটা আমরা আরো পরবর্তীতে কিছুটা বুঝতে পারবো, কারণ এগুলো যুদ্ধের মধ্যে সংবাদ মাধ্যম কে কিভাবে বলছে, কে কোন কারণে যুদ্ধে আবার কথা নিয়ে আসে, সেটা সবই ভিন্ন রকম। কারণ যুদ্ধ শুধুমাত্র সামরিক অভিযান নয়, যুদ্ধ এর মনোপলি নানানভাবে যুদ্ধকে কি করার জন্য, কারো মনোবল ধ্বংস করে যাওয়ার জন্য নানানভাবে বক্তব্য তুলে নিয়ে আসে। এখানে পাকিস্তান বলেছে যে ৫টি জঙ্গি বিমান তারা ভূপাতিত করেছে, কিন্তু এটার সত্যতা যাচাই করা আমাদের পক্ষে এখন সম্ভব না, বা কেউ এটা সত্যতা যাচাই করেনি। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন। শিগগিরই এর সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই সংকট মোকাবেলা করা সম্ভব বা এর একটা সমাধান করা যাবে বলে তিনি মনে করেন, যদিও এর আগে যতগুলো তিনি সমাধান করবেন বলে বলেছেন, কোনোটাই তিনি সমাধান করেননি, বরং জড়িয়ে পড়েছেন। যেমন নির্বাচনের আগে তিনি বলেছেন যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের যে সংকট, সেটা বন্ধ করতে হবে। কিছুদিন চুক্তিও হয়েছিল, কিছুদিন সাময়িক স্থগিত ছিল, তারপরে কিন্তু আবার জোর কদমে তারা ফিলিস্তিনিদের উচ্ছেদের কাজে নেমে পড়েছে। ফলে কে কোন মোটিভ নিয়ে বলছে এই যুদ্ধের মধ্যে এই সমস্ত কথা বোঝা মুশকিল। সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। প্রিয় দর্শক, তিনি একটি কথা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন অনেকগুলো যুদ্ধ চলছে এবং জাতিসংঘকে সেগুলো দেখতে হচ্ছে। সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাদেরকে খাবার দিতে হচ্ছে। এগুলো একসাথে এত যুদ্ধ নিতে পারবে না। কোথায় কোথায় সেটা ইউক্রেন আর রাশিয়া, তারপরে ফিলিস্তিনি এবং ইসরায়েল, এবং তার সাথে এই যে ভারত পাকিস্তান যদি এখন হয়, সেটা কি ভয়ঙ্কর অবস্থা হবে তাদের জন্য। এবং এদিকে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে এসে আছে, আবার ১.৫ লক্ষ নাকি আসবে। তো এত মানুষের খাবার জাতিসংঘ কিভাবে ম্যানেজ করবে সেটা বলেছে সে, কোনো খোলাখুলি ভাবেই বলেছে যে এত যুদ্ধ আসলে নিতে পারবে না বিশ্ব।
সেটা কিন্তু তিনি স্পষ্ট করে প্রথম দিনই বলে দিলেন। ভারত প্রতিবেশী দেশটিতে এই হামলা চালিয়েছে গত 22 এপ্রিল। কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার জেরে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি, সে কারণে তাদের এই হামলা চালাতে হয়েছে। ওনার একটা যুক্তি তুলে ধরেছেন যে আসলে পাকিস্তান হামলা বিপরীতে তারা আসলে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কেন ভারতে হামলা হলো, কারা করলো, সেটা নিয়ে যদি তারা নিজেরা তৎপর থাকতো তাহলে আমাদের এই হামলাটা চালানো লাগতো না। এখন সেটাই কথা বলছে, কিন্তু আগে কোনো যুক্তি মানেনি, তারা কোনো ডায়লগে আসেনি। ভারত এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় গতকাল দিবাগত রাত 1টার পর। অপারেশন সিঁদুর নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের 6 স্থান, পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহর একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভারতীয় সেনাবাহিনী বলেছে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি। এটা সবাই বলে, এরকমই বলে থাকে, যখন হামলা চালায় তখন কেউ আসলে এরকম সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায় না, বা সাধারণ মানুষের উপর হামলা চালান, তাদের লক্ষ্যবস্তুর উপর তারা হামলা চালায়, এভাবেই তারা আসলে বলে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে ভাওয়ালপুরে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র জঙ্গি জইশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয়, মুরিদকে শহরের পাকিস্তান ভিত্তিক আরেক সশস্ত্র জঙ্গি লস্করি তৈবার প্রধান কার্যালয় সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানায় এসব হামলা চালিয়েছে। এই হলো আজকের নিউজ। যুদ্ধ লাগার পরে এই নিউজটি সমস্ত পত্রিকায় এসেছে এবং এর বাইরে আর কে কি বক্তব্য রাখে, সারা পৃথিবীর মানুষ তার প্রতিক্রিয়া কিভাবে দেখায় এবং রাজনৈতিক নেতৃত্ব বিশ্বের তারা আর কে কি বলে, সেটা পরবর্তী নিউজে আমরা বুঝতে পারবো। এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।